হ্যালো বন্ধুরা, আরেকবার নতুন পক্ষে তোমার সঙ্গে চলে এসেছি। এখন নিয়েছি দেখো বেশ কিছুটা পটল। পটল দিয়ে করবো একটা রেসিপি। তার জন্য পটলে খোসা করে পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে পটলের দাগগুলো একটু সুই দিয়ে চিড়ে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য একটা মশলা রেডি করবো, যার জন্য নিচে একটা মিক্সি জার, আর এখানে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তেল, আর দেবো 1 চামচ পোস্ত দিয়ে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেবো। প্রথমে জল দিলে না একটু মিহি পেস্টটা হতে চায়, যার জন্য শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে এবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, মাঝখানে 2 টুকরো করে, আর দেবো একটু নুন, যেহেতু সর্ষে আছে বলে, আর জল দিয়ে এবারে মিহি একটা পেস্ট তৈরি করা হবে। দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এখন চলে আসবো রান্নায়। প্রথমে বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে দিয়ে দেবো সর্ষে তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল করতে হবে, আর তেলটা একটু বেশি করে দেবো। আর তেলটা গরম হলে দেবো একটু নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে পটলগুলো সব ছেড়ে দেবো। তো এইভাবে পটল রান্না করে দেখতে পাও, তোমরা খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এবার সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে এগুলো ভালো করে ভেজে নেবো। খুব কড়া করে বা লাল করে ভাজবো না, একটু সফট হলে পটলগুলো ভেজে নেবো। এবার পটলগুলো বেশ সফট হয়ে এসছে, এখন পটলগুলো তুলে নেবো। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই 200 গ্রামের মতো। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এমনি পুরো রান্নাটা করতে হবে। আর দই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে করতে হয়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি তো ঝালটা বুঝিয়ে দিতে হবে। দিয়ে নেড়েছে এমনি মিশিয়ে সমস্ত কিছু ভালো করে তারপর দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, যেহেতু টক দই আছে। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো 1-2 মিনিটের মতো। তারপর দেবো ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলটা দিয়ে আবারও ভালো করে বেশ 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো। তারপর দেবো ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা হতে দেবো। তো দেখো 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখন পুরো বেশ জলটা টেনে নিচ্ছি, এক্সট্রা জলটা। শুধু কিন্তু দেখো তেলটা ছেড়ে বেরিয়ে এসছে আর মশলা। আর এখন দিয়ে দেবো 2 গোটা কাঁচা লঙ্কা। আর আবারও বেশ কিছুক্ষণ নিচে নেবো, পুরো জলটা টানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আর মিক্সি জারটা ধুয়ে দেবো সামান্য জল। এই জলটুকুই দেবো, আর কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করবো না। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে এসছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন আমি নামিয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।